ওয়ান অফ দ্য, এ নাম্বার অফ, দি নাম্বার অফ। প্রত্যেকটির পরেই তো নাউন বা প্রোনাউন প্লুরাল হয়, ভার্বও কি প্লুরাল হয়? চলো দেখে নেওয়া যাক। মনে রাখবে এই যে এ নাম্বার অফ এবং হচ্ছে গিয়ে দি নাম্বার অফ এবং হচ্ছে গিয়ে ওয়ান অফ দা, প্রতিটার পরে কিন্তু নাউনটা হবে প্লুরাল। কিন্তু ভার্ভ যখন বসাতে যাবে তখন দা নাম্বার অফ এবং হচ্ছে ওয়ান অফ দা এটার পরে ভার্ভটা বসাতে হবে সিঙ্গুলার, এবং এ নাম্বার অফ এর পরে আমাদের ভার্ভটা করতে হবে কিন্তু প্লুরাল। এই প্রশ্নটি খেয়াল করো, ওয়ান অফ দা কমন, এরপর আমাকে নাউন বসাতে হবে, অবশ্যই সেটা হবে প্লুরাল। তাহলে ফেনোমেনন এখানে আছে, মনে রাখবে ফেনোমেনন এর যে প্লুরাল আছে লাস্টে ও এন থাকলে সেটা হয়ে যায় ফেনোমেনা। তার মানে আমাকে যখন হচ্ছে প্লুরাল করতে বলবে ফেনোমেনা খুঁজে বের করতে হবে। তাহলে খেয়াল করো এই যে ফেনোমেনন এবং হচ্ছে ফেনোমেননস এই দুইটা হচ্ছে প্লুরাল হচ্ছে না। ফেনোমেনা এই দুই জায়গার মধ্যে ঠিক আছে, কিন্তু আমরা বলেছি কি ওয়ান অফ দা এর পরে যখন নাউন প্লুরাল হবে ভার্বটা কিন্তু সিঙ্গুলারই থাকবে, সেক্ষেত্রে এখানে ভার্ব প্লুরাল আছে এটা হবে না, ইজ হবে আমাদের সঠিক উত্তর। একইভাবে আমরা এ নাম্বার অফ যখন বসাবো এরপরে নাউনটা প্লুরাল হলো, ভার্বটাও কি হবে প্লুরাল হবে, দা নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল এবং ভার্বটা হবে সিঙ্গুলার।